ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশফল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আমার মা ও বোনেরা, আমার সামনে যারা উপবিষ্ট আছেন দিন দরুদি, ইসলাম দরুদি মুসলিম ভাইরা এবং আমার পিতার সমতুল্য বাবারা, আমি আপনাদেরকে বলবো, যারা নামাজ পড়ে উযু ইস্তেঞ্জা অথবা খাবার দাবারে গেছেন, অতি সত্বর দ্বীনি মজলিসে কোরআনের মাহফিলে এসে পড়েন। আল্লাহ যাদেরকে কবুল করে তারাই আল্লাহর মাজমায় বসার তৌফিক দান করেন তাদেরকে। যদিও আপনি আপনাদের সন্তান কিছুটা ইতস্তবোধ হলেও আপনাদের হাতে মানুষ হয়েছি, আপনাদের হাতে বড় হয়েছি, আপনাদের শাসনে লেখাপড়া করেছি। এই দাবি থেকে বলবো, যারা এখনো জরুরি কাজে গেছেন, হয়তো দীর্ঘক্ষণ আলোচনা শোনার কারণে একটু রেস্টে গেছেন, রেস্ট এবং জরুরি হাজত সেরে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই ছোট্ট সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। এই সূরাটা আসলে সারসংক্ষেপ যেটা, সেটি হচ্ছে এই সূরাটা নাজিল হয়েছে মক্কার কাফের বেঈমানরা নবীজিকে কষ্ট দিয়েছিল। নবীজিকে অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার কারণে আল্লাহ সান্ত্বনা দেওয়ার ভিত্তিতে প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল করেছে। তো এর ভিতরে অনেক কথাবার্তা আছে, অনেক কষ্ট আছে, নবীজির ভিতরের কষ্ট, নবীজির যন্ত্রণা, অর্থাৎ টোটাল আজকের যে আলোচ্য বিষয় নবীজির শান সম্পর্কে আলোচনা করা হবে। আসলে আমরা এই পৃথিবীতে কয়দিন থাকবো? যারা এই মুহূর্তে ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, ঘুমিয়ে পড়বেন ভাবছেন, কম্বলের নিচে চলে যাচ্ছেন, আপনি একটু ভাবেন তো, যদি এই মুহূর্তে কম্বলের নিচে আপনি মারা যান, তাহলে তো আপনাকে 1 ঘন্টা আপনার মারা যাওয়ার সাথে সাথে যশফল জামে মসজিদে আপনার নামটা ঘোষণা হয়ে যাবে। আমাদের চোখের সামনেই তো আজ থেকে 1 বছর আগে, 6 মাস আগে আমাদের অনেক আত্মীয় স্বজন চলে গেলেন। কই, তারা তো চলে যাওয়ার সাথে সাথে আমরা মাইকে এলান দিতে দেরি করি নাই। আমার কত চাচা চলে গেলেন, কত ভাই চলে গেলেন। আমরা তো ওই যে চলে গেলেন, আমরা যে দাফন করলাম, দাফনের পর থেকে তো আর ওনাদের সাথে আমাদের কানেক্টেড নাই, ওনাদের সাথে আমরা কোনো ধরনের কথাবার্তাও বলতে পারতেছি না। ওনাদের কবরের মধ্যে হালত কি, অবস্থা কি, সেটাও আমরা জানি না। আপনারা যারাই আছেন একটু এদিকে মনোযোগ দেন। ভাই আসছে, ভাই বয়ান করবে ইনশাল্লাহ। মঈনুদ্দিন ভাই আসছে, খুব সুন্দর আলোচনা করে আপনারা শুনবেন। যারা এখনো আসেন নাই, যারা জরুরি কাজে গেছেন, আপনারা অতি সত্বর চলে আসেন। যাই হোক,
তো বলতেছিলাম যে কথা, কই তারা তো আর কোনোদিন আমাদের ডাকেও সাড়া দেবে না। আপনি একবার ভাবেন তো, আজ থেকে কত বছর আগে আপনার মা মারা গেলেন, আপনার বাবা মারা গেলেন, আপনার ভাই মারা গেলেন, খবরের পাশে গিয়া যদি বলেন ভাই একটু আমার বাড়িতে আয়, তখনই একটু খাবার দাবার করে আসবে। আপনি যদি আপনার মাকে বলেন মা একটু আসেন না গো, আপনাকে নিয়ে একটু খাবার দাবার করে আসেন, অনেক দিন ধরে তো আপনাকে দেখি না। বাবাকে যদি বলেন অনেক দিন ধরে আপনাকে দেখি না। বাবা মারা যাওয়ার পরে, আমার ধরেন সাপোজ দাদারা মারা যাওয়ার পরে, যারা এই এলাকার আমার দাদারা আছেন যারা মারা গেছে, ওনার সন্তানরা যদি এখন কল্পনা করেন আজ থেকে 40 বছর আগে আমার বাপ মারা গেল, এখনো আসেন নাই, আসা কি সম্ভব সেই জায়গা থেকে? কখনো সম্ভব না। তো যেই কর্মসূচি আমাদেরকে সামনে রাখতে হবে সেটি হচ্ছে রসুলের আদর্শ। রসুলের আদর্শটা যদি আপনি আয়না বানাইয়া আপনার সামনে রাইকে আপনি ম্যাপ হিসেবে তৈরি কইরা জিন্দিগিটা গঠন করতে পারেন, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য সম্ভব কবর জগৎ আপনার জান্নাত হবে, নয়তো আপনার জাহান্নাম হয়ে যাবে। রাসূলের আদর্শ যদি আপনার ভিতরে থাকে, আর এই আদর্শকে সামনে রাইকা যদি আপনার জীবন লালন করতে পারেন, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র কবর জগতে আপনার জন্য শান্তির বাগান হবে। কথা ঠিক না বেঠিক? আর যদি ভাই আমার, যদি আপনি রাসূলের আদর্শকে সামনে না রাখেন, তাহলে আপনার জীবন একদম শেষ। এজন্য আপনারা এখানে যারা বসে আছেন, আল্লাহ যেন আমাদেরকে নাজাতের উসিলা করে দেন, আমিন। আমরা জানি সূরায়ে যে কাউসারটা, এই কাউসারটা আমার মনে হয় এলাকার এমন কোনো যুবক নাই, এমন কোনো মুরব্বী নাই, পছন্দ নাই, এই মুখস্থ নাই, এমন কোনো যুবক নাই, এমন কোনো যুবতী নাই, এমন কোনো মহিলা নাই, এমন কোনো পুরুষ নাই, এমন কোনো বাবা চাচা নাই যাদের সূরায়ে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা মুখস্থ নাই। আমার মনে হয় নাই, সবার মুখস্থ আছে। কিন্তু এই যে সূরাটা 3 আয়াত বিশিষ্ট যে সূরাটা, এই সূরার ভিতরে কি যে লুকাইয়া আছে, কি যে মাহাত্ম্য আছে, কি এই সূরার তাৎপর্য আমরা যদি মনোযোগ দিয়া শুনি, অন্তত একটা সবক নিয়ে যাইতে পারবো যে সূরায়ে কাউসারের ভিতরে আল্লাহ কি বলছেন। সূরায়ে কাউসারের ভিতরে আল্লাহ কি বলছেন একটা সবক নিয়ে যাইতে পারবো। আমি এই সূরাটা পড়ার একটা কারণও আছে। আমি জানি আমার এলাকার অনেক বাপ চাচাদের এই সূরাটা মুখস্থ, আর এই মুখস্থ সূরাটার সামনে রেখে যদি আমি আলোচনা করি, অন্তত আজকে একটা মেসেজ নিয়ে যাইতে পারবে যে আমার এই সূরাটা মুখস্থ, এই সূরাটা মুখস্থ। এখন যখন তার অন্তত এই সূরাটা মুখস্থ আছে, আমি যখন আলোচনা করব তখন আপনি বলতে পারবেন যে বাতিজা বা বাইরের মুখ থেকে যে আলোচনা শুনলাম, এই সূরার ভিতরে কি আছে আমি আজকে যাই না গেলাম। সাপোজ ধরে নিন এটা একটা ক্লাস, আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম যে এই কথা, যে এই সূরাটার ভিতরে কি আছে আপনারা আজকে তা জানতে পারবেন। আমরা জানতে প্রস্তুত আছি। তাইলে আল্লাহ এই সূরা নাজিল করছেন কেন, এটা বুঝতে হবে। আপনারা একটা জিনিস মাথায় নেবেন, কোরআনের যে আয়াতগুলা নাজিল হয়েছে, এটা অনেকেই আমরা জানি না। কেল্লাইকা কোরআনের সূরা নাজিল হয়েছে, কেল্লাকে কোরআনের আয়াত নাজিল হয়েছে, কোন প্রেক্ষিতে নাজিল হয় এটা আমরা জানি না অনেকে, কারণ ওইটা তো আর মক্তবে পড়ায় না, ওইটা পড়ায় মাদ্রাসা, ঠিক না? তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, বুঝাতে চাই, সেটি হচ্ছে এই সূরার শানে নজুলটা আগে আপনাদের সামনে বলবো। অর্থাৎ এই সূরাটা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, সেই কথাটাই আপনাদের সামনে বলবো। তাহলে আপনারা বুঝতে পারবেন এই সূরার তাৎপর্য এবং এই সূরার ভিতরে কি আছে, এবং এই সূরার ভিতরে আল্লাহ কি বলছেন, হাসরের ময়দানে কোন ব্যক্তির জন্য আমার নবীজি সুপারিশ করবে আর কোন ব্যক্তির জন্য আমার নবীজি সুপারিশ করবেন না, কোন ব্যক্তিকে আমার নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন আর কোন ব্যক্তিকে আমার আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন না, এই সূরার আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন মক্কার কাফির বেঈমানরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিত, এই সূরার আলোচনার মধ্যে আছে।
তাইলে এই সূরাটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি বলতে পারবেন যে এই সূরার ভিতরে কি আছে। ওটা বলতে পারবেন যে ইন্না আতাইনা কাল কাউসার, এটা আমার মুখস্থ, এখন এটার তাফসীরও জানে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলা দিল দিয়া শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আপনি করবেন, কিভাবে করবেন? এই কারণেই মন মতো ইবাদত করলে হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠায়া দিয়েছেন। বন্ধুরে, পৃথিবীর জমিনে যাইবা আর মানুষদেরকে সুন্দর কইরা কিভাবে মূল ঠিকানা জান্নাতে যাওয়া যায় সেই রাস্তাটা শিখায়া দেবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলা দিলের কান দিয়া শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আমার নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য নাজাতের ব্যবস্থা থাকবে। আর যদি আপনি পয়গাম্বরের আদর্শকে আপনার সামনে আপনি না রাখেন, পয়গাম্বরের আদর্শকে যদি আপনার সামনে না রাইখা আপনার জিন্দিগিকে পরিবর্তন না করেন, জিন্দিগিকে পরিচালনা না করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার কবর জগৎ থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পয়গাম্বরের কষ্টের কথা বলেছেন। পয়গাম্বরকে কতটা মান মর্যাদা পয়গাম্বরের আছে, পয়গাম্বরকে কতটা ভালোবাসেন আমার আল্লাহ এই সূরার মধ্যে জানায়া দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, শানে নজুল যেটা এবার আসেন শানে নজুলে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খানায়ে কাবার মধ্যে গিয়া দেখি আমার নবী দু জাহানের সরদার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। হুজুর, আপনি কেন গো চোখের পানি চাইরা চাইরা কান্নাকাটি করেন একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেন একটু জানতে চাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রে, আজকে অনেক দিন হয়ে গেল, 53 বৎসর পর্যন্ত আমি দ্বীনের দাওয়াতের কাজ করলাম। আমার আল্লাহ যখন আমাকে বললেন, পয়গম্বর আপনার নিকট আত্মীয়দেরকে আপনি দাওয়াত দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়াযির আশীরাতাকাল আকরাবিন। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি প্রকাশ্যে এখন আপনার নিকট আত্মীয়দেরকে আপনি দ্বীনের দাওয়াতের কাজ করেন, আর গোপনে গোপনে দাওয়াত দিবেন না। আজ থেকে আপনি আপনার বংশের লোকদেরকে আগে দাওয়াত দেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের পাদদেশের মধ্যে যায়া, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যায়া বংশের লোকদেরকে ডেকে ডেকে জমায়েত করলেন। বংশের লোকদেরকে জমায়েত কইরা এবার বললেন, তোমরা মূর্তি পূজা কইরো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত কইরো না,
আর তোমরা মানুষদেরকে ধোঁকা দিও না, রাসূল হিসাবে তোমরা, আমি রাসূল হিসাবে আমাকে তোমরা মেনে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আত্মীয় স্বজনদেরকে এই আয়াত নাজিল হওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে যখন দাওয়াত শুরু করলেন, ভাই ও আমার চাচা, আর কোনোদিন মূর্তি পূজা কইরো না, অনেকদিন মূর্তি পূজা করছো, আর কোনোদিন শিরিক কইরো না, অনেকদিন শিরিকের কাজ করছো। পয়গম্বর যখন এইভাবে দাওয়াতের কাজগুলা চালা গেলেন, সর্বপ্রথম আমার পয়গম্বরকে যে পাথর নিক্ষেপ করছিল ওই লোকটা হলো পয়গম্বরের আপন চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ বলতে পারেন। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আবু লাহাব যখন পয়গম্বরের উপর পাথর নিক্ষেপ দিয়ে মারলো আর বলতেছে, বাতিজা মোহাম্মদ, এই কারণে কি তুমি আমাদেরকে ডাকছো? আমার মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবা, আমার লাত উজ্জার বিরুদ্ধে কথা বলবা, এই কারণে কি ডাকছো? হ্যাঁ বাতিজা, তোর কথা মানতে পারলাম না, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, এই কারণে কি আমাদেরকে ডাকছস? তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে অভিসম্পাত করলাম, অভিশাপ দিলাম আমি। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আমার আপনার নবীজি এত মায়ার নবীজি, ওই নবীজিকে গালি দিয়া বসলো। সর্বপ্রথম অন্য কোনো লোক গালি দিছে না, বংশের লোক গালি দিছে, আপন চাচা গালি দিছে। আমার পয়গম্বর চোখের পানি চাইরা চাইরা কান্নাকাটি শুরু করে দিছে। আমার পয়গম্বর যখন চোখের পানি চাইরা চাইরা কান্নাকাটি করবে, আহারে, আমার নবীজি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় বাবা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। এত কষ্ট পয়গম্বরের জন্মের পরে বাবা দেখেন নাই, আবার জন্মের পরে মাও কিছুদিন পর চলে গেলেন। পয়গম্বরের মা যখন পৃথিবী থেকে চলে যাবেন, দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নেওয়ার পরে, পয়গম্বরের দায়িত্ব নেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবও কিছুদিন পরে মারা গেলেন। আমার পয়গম্বর এতিম আর এতিম, এতিম আর এতিম হয়ে যাইতেছেন। পয়গম্বরের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। আবু তালিব যখন দায়িত্ব নিলেন, এইভাবে পর্যায়ক্রমে একটা সময় আইসা, একটা গুরুত্বপূর্ণ সময় আইসা চাচা আবু তালিবও পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, চাচা আবু তালিব পৃথিবীর জমিন থেকে যখন তিনিও চলে যাবেন, এর কিছুদিন পরেও পয়গম্বরের আপন মানুষ, পয়গম্বর যখন দ্বীনের দাওয়াতের কাজে যাইতেন, মক্কার কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে গালিগালাজ করত। মক্কার কাফের মুশরিকরা আমার পয়গম্বরকে পাগল বলে গালিগালাজ করত। এইভাবেই যখন পয়গম্বর দ্বীনের দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন পয়গম্বরের স্ত্রী মা খাদিজাতুল কুবরা। পিছন দিকে দাঁড়ায়া যাইতেন, মক্কার কোনো কাফির বেঈমান পয়গম্বরকে গালি দেওয়ার সাহস পাইত না। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? আমার উপর বেজান নাকি? তাহলে সুবহানাল্লাহ কইেন। না আল্লাহর কথা বলতেছি, সুবহানাল্লাহ কইেন। বলতেছিলাম যে কথা কি হইল, যখন খাদিজা পিছন দিকে দাঁড়ায় যেতেন আর দ্বীনের দাওয়াত দিতেন, তখন মানুষ আর কিছু কইতো না, বাপরে মক্কার সবচেয়ে বড় ধনী, ঠিক না? আর কিছু কইতো না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলা দিল দিয়া শুনবেন। কেন শুনবেন জানেননি?
পৃথিবীর সাধারণ কোন মানুষের বর্ণনা আপনাদের সামনে দিচ্ছি না, আসমান জমিন সহ যত কুল কায়নাত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি মানুষ যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা দিচ্ছি, মনোযোগ দিয়া শুনবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে যখন কষ্টের পর কষ্ট পাইতেছেন, কষ্টের পর কষ্ট পাইতেছেন, তখন খাদিজাতুল কুবরাও যখন পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। এত প্রিয়তমা স্ত্রী, বিপদ আপদের সময় স্ত্রী যদি পাশে থাকে, ওই স্বামীর মনটা ভালো থাকে, ঠিক কিনা? আমার পয়গাম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন টেনশনের মধ্যে পড়ে যেতেন, মানসিকভাবে যখন ব্যঙ্গে পড়তেন, খাদিজাতুল কুবরা পিছনে গিয়া বলতেন, পয়গাম্বর টেনশন কইরেন না, আমি খাদিজাতুল কুবরা আপনার প্রিয়তমা স্ত্রী আপনার পাশে আছি, টেনশন করার কোনো কারণ নাই। নবী আমার খানায় কাবার মধ্যে বৈশা চোখের পানি চাইরা কান্নাকাটি শুরু করে দিছে। আনাস বিন মালিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? কান্নার কারণটা কি একটু জানতে চাই। আনাস বিন মালিককে বললেন, ও আনাস বিন মালিক, তুমি কি জানো না, কিছুদিন আগে আমার চাচা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, এর পরক্ষণে আমার প্রিয়তমা স্ত্রী পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন। আর আজকে খবর আসলো আমার চারটা সন্তান অথবা তিনটা সন্তান পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আনাস বিন মালিককে ডাক দিয়া কয়, ও আনাস, এত কষ্টের পর কষ্ট আমার উপর দিয়া যায়, আমি তো মানুষে আনাস, আমার চোখ দিয়া তো পানি অবশ্যই আসবে, এই জন্যই তো কান্নাকাটি করে। এই কথা বইলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অল্প কিছুক্ষণের ভিতরে তিনি ঘুমায়া গেলেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস, পয়গাম্বর একটু সময়ের জন্য তন্দ্রার মধ্যে চলে গেলেন। যখন তিনি তন্দ্রার মধ্যে চলে যাবেন, ওই তন্দ্রা থেকে, ঘুম থেকে ওইটা একটা মুচকি হাসি মাইরা দেয়। আনাস বিন মালিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দেখলাম এই মুহূর্তে চোখের পানি চাইরা কান্নাকাটি করলেন, আবার দেখলাম গো নবীজি অল্পক্ষণের মধ্যে আপনি হাসি মাইরা দিলেন, কারণটা কি জানতে চাই। আল্লাহর নবী দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন বলে, আনাস রে, আমি কেন খুশি হইছি জানোনি? আমার কাছে এই মাত্র জিবরাইল আমিন এসেছে। মুসলমান ভাইরা রে আমার, আনাস বিন মালিককে ডাক দেয়া কোন, ও আনাস বিন মালিক, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা আমাকে শোনায়া গেলেন, আমার উপর নাজিল কইরা গেলেন সূরা কাউসার। সূরা কাউসার আল্লাহর পয়গাম্বরের উপর নাজিল করলেন, আল্লাহ নাজিল কইরা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আনাস বিন মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সূরা কাউসারকে নাজিল কইরা দিলেন। ওই যে আবতার, এই যে আবতার শব্দটা, সূরা কাউসারের যে আবতার শব্দটা, যখন মক্কার জমিনে কোনো মানুষের সন্তান হইতো না, তখন মক্কার এক জমিনে একজন আরেকজনকে বলা বলি শুরু করতো, আটকুরা হয়ে গেছিল। ও কি আটকুরা হয়ে গেছিল, আমাদের বাসায় বলে আটকুরা, সন্তানহীন, সন্তান যাদের নাই সে বুঝে মাসের কয় তারিখ যায়, তো আটকুরা হয়ে গেছে গিয়া।
ওর তো সন্তান নাই, অথবা যদি মেয়ে সন্তানও জন্ম নিত তারপরেও বলতো ও একটা ছেলে সন্তান নাই, ও আতকুড়া হয়ে গেছে। যা অপমান করত, কি করত? অপমান করত। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার কাফির বেঈমানরা পয়গাম্বরকে বলতো মোহাম্মদ এখন আটকুড়া হয়ে গেছে, তার আর কোনো বংশ নাই, আর বেড়াগিরি করতে পারবে না, মোহাম্মদের দাওয়াতের কাজও আর করতে পারবে না, মোহাম্মদের এক আল্লাহর কথা আর বলতে পারবে না, মোহাম্মদ আটকুড়া হয়ে গেছে। এই বলিয়া আমার পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত, লাঞ্ছনা করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি মক্কার কাফির বেঈমানরা কেউ অপমান করত, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল কইরা আমার পয়গাম্বরকে খুশি কইরা দিতেন, সাথে সাথে প্রতিবাদ করতেন না। এখন নবীর বিরুদ্ধে কেউ যদি কথা কয় আমরা প্রতিবাদ করতে পারি না। এখন আসেন আল্লাহ পাক রব্বুল, একটু প্রাসঙ্গিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার কোরআনে অনেক আয়াত আছে ইশারা ইঙ্গিতে সরাসরি পয়গাম্বরের প্রতিবাদ করতে যাইয়া আল্লাহ আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার কাফির বেঈমানরা পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। আবু জেহেল উতবা সাহেবা বলা বলি করলো, তোমরা মোহাম্মদকে পাগল বলবা, মোহাম্মদের কাছে যারা আসবে তাদেরকেও তোমরা জানা দিবা মোহাম্মদ পাগল। মোহাম্মদকে যদি তোমরা পাগল বলতে পারো তাহলে মোহাম্মদের কাছে কেউ যাবে না, তোমরা যাইবা মোহাম্মদের সাথে, যাতে মানুষ ভিড়তে না পারে, বহিরাগত মানুষ যাতে মোহাম্মদের কাছে না যাইতে পারে, ওই কথাটা বইলা দিবা মোহাম্মদ পাগল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আবু জেহেল উতবা সাহেবা এরা একত্রিত হইয়া মানুষদেরকে যখন জানা দিল মোহাম্মদ পাগল হয়ে গেছে, অপমান লাঞ্ছনা শুরু কইরা দিল। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আপনারা আমার নিজ এলাকার মানুষ, বাহিরের মানুষ যদি আসে আমার কাছে কোনো দরকারে, আপনারা যদি বলে দেন ওই মুফতি রায়হানের কাছে আপনারা যাইবেন না, ও একটা পাগল, মাথা ঠিক নাই, দেখবেন আমার কাছে আর কেউ আসবে না। আমার অপমান লাঞ্ছনার জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক কিনা? মক্কার কাফের বেঈমানরা আবু জেহেল উতবা সাহেবা এরা একত্রিত হইয়া রাস্তার মোড়ে মোড়ে বৈশা যাইতো আর সবাইকে জানা দেয় মোহাম্মদের কাছে যাইও না, মোহাম্মদ একটা পাগল ব্যক্তি। আমার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল কইরা আমার পয়গাম্বরকে দিলেন খুশি করিয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, ও পয়গাম্বর, মানুষ আপনাকে পাগল বলে আপনি কষ্ট নিয়েন না। এই গোটা কয়েকটা কাফের মুশরিক আপনাকে পাগল বলে আপনি কোনো কষ্ট নিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো কষ্ট নিয়েন না। আমি আহকামুল হাকিমিন, আমি তো আসমান জমিন বানাইছি, আমি তো কুল কায়নাত বানাইছি। ও পয়গাম্বর, টেনশন কইরেন না, টেনশনের কোনো কারণ নাই, কষ্ট নিয়েন না। আমি আল্লাহ রব্বুল আলামিন জানা দিলাম আপনি কোনোদিন পাগল হইতে পারেন না, আপনি কোনোদিন পাগল হইতে পারেন না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। নবী আমার রহমাতুল লিল আলামিনকে তারা পাগল বলে লাঞ্ছনা করে, বঞ্চনা করে, অপমান করে। শুধু তাই না, আমার নবী যখন সেজদার মধ্যে যায়, আমার নবীর মাথার উপরে উটের নারী বুড়ি চাইরা দিত, এই রাস্তার মধ্যে কাঁটা বিছায়া রাখত। আমার নবীজির কষ্টের জন্য তারা যা যা করা দরকার সব কিছুই করত। আমার
নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ একটা কাফিরের বাচ্চা ওই চাদরকে এইভাবে লম্বা করে টান দিয়ে পয়গাম্বরের গলায় দইরা একটা হেঁচকা টান মাইরা দেয় আমার পয়গাম্বরকে শাস্তি দেওয়ার জন্য। মক্কার কাফের বেঈমানরা এমন কোনো অপশন বাকি রাখে নাই পয়গাম্বরকে অপমান করার, পয়গাম্বরকে লাঞ্ছনা করার, শাস্তি দেওয়ার। এমনকি আমার পয়গাম্বরকে শিবে আবু তালিবের মধ্যে 3 বৎসর জেলের মধ্যে বন্দি কইরা রাইকা একবারে সামাজিকভাবে বয়কট করে দিছে। আবু জাহেল জানায় দেয় মুহাম্মদের সাথে বিবাহ বন্ধনে, মুহাম্মদের গোষ্ঠীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, মুহাম্মদের গোষ্ঠীর সাথে সামাজিক কোনো সম্পর্ক রাখা যাবে না, মুহাম্মদের গোষ্ঠীর সাথে কোনো লেনদেন করা যাবে না, মুহাম্মদের গোষ্ঠীর মধ্যে কোনো খাবার বিতরণ করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কতটুকু কষ্ট আমার নবী পাইছেন এবার আপনারাই বুঝেন। নবী আমার রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম টেনশন করে, আহারে আমার নবীকে এরা পাগল বলে। সাহাবায়ে কেরাম আমার আল্লাহ পয়গাম্বরের প্রতিবাদের জন্য আয়াত নাজিল কইরা দিলেন, সাহাবীদেরকেও জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা টেনশন কইরো না, কষ্ট নিও না, আমি আল্লাহ পৃথিবীর মালিক, আমি আল্লাহ জানায় দিলাম তোমাদের বন্ধু তোমাদের মুহাম্মদ কোনোদিন পাগল হইতে পারে না। আমার আল্লাহ জানায় দিলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, ও পয়গাম্বর আপনার সাহাবীদেরকে বলে দেন যে আপনি কোনোদিন পাগল নয়। আল্লাহ সাহাবায়ে কেরামকে জানা দিলেন, ও পয়গাম্বরের সাহাবী আপনাদের বন্ধু কোনোদিন পাগল হইতে পারে না। আমার আল্লাহ এইভাবে পয়গাম্বরের পর্যায়ক্রমে প্রতিবাদ জানায় দিয়েছেন। আহারে আমরা তো আমাদের নবীজিকে আমরা তো চিনতে পারলাম না, নবীজিকে যদি চিনতে পারতাম তাহলে তো মুখে দাড়ি রাখতাম, আমার নবীরে যদি চিনতে পারতাম তাহলে তো নবীর আদর্শ মতো চলতাম, আমার নবী রহমাতুল লিল আলামিনকে যদি আমরা চিনতে পারতাম নবীর কথা শোনা মাত্রই আর বিছনার মধ্যে থাকতে পারতাম না, ওয়াজের মধ্যে বইসা থাকতাম। এই দেখেন আমার আল্লাহ পয়গাম্বরকে কত মর্যাদা দিলেন। আমরা প্রশ্ন করলাম আল্লাহ রব্বুল আলামিন আপনার পয়গাম্বরের মর্যাদা কতটুকু? আমার আল্লাহ আমাদেরকে জানা দেয় তোমাদের পয়গাম্বরের মর্যাদা কতটুকু তোমরা জানো নি? বলে না আমরা তো জানি না। আমার আল্লাহ জানা দেওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ ও পয়গাম্বর পৃথিবীর জমিনে আপনাকে পাঠাইলাম গোটা মাখলুকাতের জন্য রহমত হিসেবে পৃথিবীর জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ কইতে পারলেন না? রহমত হিসেবে পাঠাইলাম। এবার বুঝেন নবীজির শান এবং নবীজির মান কতটুকু। নবীজির আদর্শ যদি আপনি গ্রহণ না করেন, আল্লাহ জানায় দিচ্ছেন আমার পয়গাম্বরকে যদি তোরা ভালো না বাসস তাইলে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো না। আমার পয়গাম্বরকে যদি তোরা মহাব্বত না করস তাহলে আমি আল্লাহ তোদেরকে মাফ করব না। আমার পয়গাম্বরকে যদি ভালো না বাসস তাহলে আমি আল্লাহ তোদেরকে মাফ করে জান্নাতে দিব না, জাহান্নামে দিব। আল্লাহু আকবার কোন। পয়গাম্বরের কি মান মর্যাদা, কি শান শৌকত আল্লাহর কাছে আমার আল্লাহ জানায় দিয়েছে। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যদি আমার বন্ধুকে মহাব্বত করো আমিও তোমাদেরকে মহাব্বত করব। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা কইরা তোমাদেরকে জান্নাতে দিয়া দেব। বুঝাইতে পারলাম নবীজির শান কতটুকু? এবার বুঝেন
আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পয়গাম্বরের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ, নবীজির শান, এটা নবীজির মান। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার পয়গাম্বরের কাছে রয়েছে। পয়গাম্বরের আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে কবর থেকে মিজান পর্যন্ত তোমরা শান্তি পাইবা। পয়গাম্বরের আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের জন্য জান্নাত আছে। পয়গাম্বরের আদর্শকে যদি আয়না না বানাইয়া যদি তোমরা মৃত্যুবরণ করো, কবর থেকে শাস্তি শুরু হবে, একবারে মিজান পর্যন্ত তোমাদের কোনো মাফ নাই। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না, ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফাটায় দেব। সুবহানাল্লাহ, ডাইরেক্ট জাহান্নামে ফাটায় দেব। তাহলে বোঝা গেল কি, একমাত্র কেবলমাত্র আদর্শ যদি মানতে হয়, পয়গাম্বরের আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছে, আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমার পয়গাম্বরের চরিত্র হলো আসমানের নিচে জমিনের উপরে। আমার পয়গাম্বরের চরিত্রের মতো চরিত্র আর কেউ হইতে পারে না। আমার পয়গাম্বরের চরিত্রটাই হইল মহান চরিত্র। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন এবার চলে যাই আমার সূরার মধ্যে। আমরা যদিও বুঝি যে এই সূরাটা একটা ছোট্ট সূরা, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ কি বুঝাইতে চাইলেন, কি নাজিল করলেন। আমার পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সব কিছু এই সূরার মধ্যে আল্লাহ নাজিল কইরা দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ গণ, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসার শব্দের অর্থ হলো জান্নাতের মধ্যে আল্লাহ একটা হাউস দিবেন, হাউজে কাউসার। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বললেন, একটা হাউজে কাউসারে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গাম্বরের 3টা সন্তান নিয়ে নিলেন, বিনিময়ে দিলেন হাউজে কাউসার। বিষয়টা তো মিলতেছে না, বিষয়টা কি মিলতেছে? বিষয়টা তো একদমই মিলে না। সন্তান নিলেন 3টা, আর এর ভিতরে তো অনেক কষ্ট আছেই। এটা তো আর বলার বাহিরে। বুঝলাম না তাফসির, এবার ব্যাখ্যা কি হবে, তাফসির কি হবে। এই যে কাউসার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এটা হাউজে কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বরকে হাউজে কাউসার দিবেন, জান্নাতের মধ্যে একটা নহর দিবেন। এই নহরের পানি যখন একবার কেউ পান করবে, জিন্দিগিতে আর তার পানির পিপাসা লাগবে না। 1 নম্বর, সুবহানাল্লাহ কইতে পারলেন না তো, জিন্দিগিতে আর পানির পিপাসা লাগবে না। 2 নম্বর, ভাই চলে আস, 2 নম্বর, এই যে কাউসার, এই কাউসারের যে আপনার নহরটা, এই নহরের যে গ্লাস থাকবে এর সংখ্যা কতটুকু? হাদিসের মধ্যে আসছে আসমানের মধ্যে যত তারা আছে, এই তারা পরিমাণ গ্লাস হাউজে কাউসারের মধ্যে আল্লাহ বিদ্যমান করে রাখবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের মধ্যে, এই জান্নাতের এই নহরের মধ্যে পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া গ্লাস দিয়া পানি তুইলা উম্মতদেরকে পান করাইবেন। সুবহানাল্লাহ, আরো জোরে গান। উম্মতদেরকে যখন পান করাইবেন তখন উম্মতরা পিপাসার্ত হয়ে যাবে, তবে একদল উম্মতকে পানি পান করাইবেন না। একদল উম্মতকে পয়গাম্বর পানি পান করাইতে যাইবেন, আল্লাহর সাথে সাথে বলবেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বন্ধ হন, এদেরকে পানি পান করায়েন না। পয়গাম্বর কইতেছেন, ইয়া আল্লাহ, এদেরকে কেন পানি পান করাবো না, কারণটাকে একটু জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জানা দে, মুহাম্মদ হাবিব আমার, এরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়
মা আহদাথ